সকাল সকাল দেখছি যে খেজুরের থোকায় অনেকগুলো পাকা খেজুর। আর গতকালকে রাত্রে কিন্তু আমি বেশ পরিমাণে খেজুর লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও পেকে গিয়েছে। তো আমার এই খেজুরের থোকা দেখে আরিয়ান খান তারপর মেহনাজ আপু বলেছে যে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখলে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভালোবেসে ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য। আজকের ব্লগে আমি শেয়ার করব আমার খোলা রান্নাঘরটি সাধ্যের মধ্যে সুন্দর করে যেভাবে সাজিয়ে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনাদেরকে শুরুতেই রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। আচ্ছা, এখন যে আমি জারের মধ্যে এগুলো ঢুকাচ্ছি, বলতে পারবেন এগুলো কি? এগুলো হচ্ছে যে পিস্তা বাদাম আছে, সেই বাদামের শেল। এ পর্যন্ত যতগুলো পিস্তা বাদাম আমরা খেয়েছি সেই বাদামের খোসাগুলো আমি রেখে দিয়েছি, কারণ এগুলো দিয়ে আমি DIY করব দেখে। তো কবে করব সেটা জানি না, তো ভাবলাম যে এই জারের মধ্যে সবগুলো রেখে দিব, দেখতেও বেশ সুন্দর লাগবে। আসলে একটু পরিকল্পনা, পরিশ্রম আর সৃজনশীলতার মাধ্যমে ঘরের পরিবেশকে কিন্তু আমরা অনেক বেশি গুছানো আর আকর্ষণীয় করে তুলতে পারি। আর এটার জন্য যে খুব বেশি টাকার প্রয়োজন আর দামি দামি জিনিসের প্রয়োজন তাও কিন্তু না, শুধুমাত্র নিজের আগ্রহ আর চেষ্টা থাকতে লাগবে। আজকে আমি আমার ওপেন কিচেনটা খুব ভালোভাবে দেখিয়ে দেব। নতুন একটু লুক দিয়েছি, সেটাও তো আপনারা কম বেশি দেখেছেন। তারপরও একজন আপু আমাকে কমেন্ট করে বলেছে যে আপু, আমি রান্নাঘরটা ঠিক বুঝতে পারি না, আপনার কীরকম, তো একটু ভালো করে দেখিয়ে দিতে। আমি কমেন্টটা পড়েছিলাম, আপু অনেক দিন আগে করেছিল রিকোয়েস্ট, সম্ভবত ঈদের আগে। তো প্রথমত সরি, আপুর নাম আমি নিতে পারছি না, কারণ কমেন্টটা স্ক্রিনশট করে রেখেছিলাম কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। আজকে এই জন্য আপুর রিকোয়েস্টে আমি আমার ওপেন কিচেনটা একটু ভালোভাবে দেখিয়ে দেব। এদিকে আপনারা খেয়াল করেছেন আমি একটা ব্যাগ নিয়ে কি করছি। ব্যাগের ব্যাপারটা আমার এত বেশি ভালো লেগেছে, বিশেষ করে এই ব্যাগের প্রিন্ট, যার কারণে এটা দিয়ে আমি একটু DIY করে নিচ্ছি। কি করছি আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। তো অল্প পরিমাণে লেগেছে আমার, বাকিটা আমি আরও ভালোভাবে রেখে দেব পরবর্তীতে কাজে লাগানোর জন্য। যেহেতু আজকে পুরো রান্নাঘর আপনাদেরকে দেখিয়ে দেব, এজন্য একটু গুছিয়ে নিচ্ছি আর সেটাও আপনাদের কাছে শেয়ার করছি। রান্নাঘরে ঢোকার ঠিক বাম সাইডে একটা ক্যাবিনেট আছে, সেটা একটু আমি গুছিয়ে নিচ্ছি, একটু নতুন লুক দেব। রান্নাঘর গুছিয়ে রাখা যে শুধু সৌন্দর্য বাড়ায় তা কিন্তু না। আমরা গৃহিণীরা দিনের বেশিটা সময় কিন্তু রান্নাঘরেই সময় দিয়ে থাকি। তাই রান্নাঘরের পরিবেশটা যদি সুন্দর থাকে তাহলে আমাদের কাজ করতে কিন্তু বিরক্তবোধ হয় না। বাসায় যতগুলো টিস্যু হোল্ডার আছে সবগুলোর টিস্যু শেষ হয়ে গিয়েছে, তো আমি টিস্যু একটু ভাঁজ করে নিলাম, সবগুলোর মধ্যে এখন সেট করে দেব। খুব অল্প সময়ের মধ্যে আজকে আমি পুরো রান্নাঘরটা আপনাদেরকে দেখিয়ে দেব, কিন্তু এই রান্নাঘরটা গুছিয়ে নিতে আমার কিন্তু বেশ কয়েক বছর লেগে গিয়েছে। যেহেতু আমি ঘর গুছাতে, পরিপাটি করে রাখতে সব সময় পছন্দ করি, যার কারণে ধীরে ধীরে পছন্দের জিনিসগুলো নিতে নিতে আলহামদুলিল্লাহ আজকে রান্নাঘরটা আমার একটা সুন্দর পরিপূর্ণ রূপ নিয়েছে। আর আমার বিশ্বাস রান্নাঘর গুছানোর ক্ষেত্রে আমি যে ছোট ছোট আইডিয়াগুলো ব্যবহার করেছি সেগুলো আপনাদের অনেকটা ভালো লাগবে। সেই সাথে আমার এই ভিডিও দেখে আপনারা নিজেদের রান্নাঘর গুছানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা পাবেন। ফাইনালি এখন আমি এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নেব। এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে শুধু বক বক করেছি, এখন কাজ দেখিয়ে দিই। আমি যে ব্যাগ থেকে কেটে নিলাম সাইজ মতো করে এই সেলফের মধ্যে বিছিয়ে দেওয়ার জন্য।
ছোট্ট একটা সেলফ, আমি এটা নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে। আসলে যেহেতু ইন্ডিয়ায় যাওয়া হয় তো পছন্দের জিনিসগুলো আমার বেশিরভাগ ওখান থেকেই নেওয়া হয়, যার কারণে আপনারা যখন আমাকে জিজ্ঞেস করেন যে আপু এটা কোথা থেকে নিয়েছেন, আমি হয়তো বা আপনাদেরকে বলি অ্যামাজন থেকে, ইন্ডিয়া থেকে। সেই সাথে আপনারা রিকোয়েস্ট করেন যে এই জিনিসগুলো এনে দেওয়ার। আসলে আপনারা যে আমার জিনিসগুলো পছন্দ করেন সেটা জেনে আমার খুব ভালো লাগে। আর আপনাদের পছন্দ মতো জিনিসগুলো যদি আমি এনে দিতে পারতাম তাহলে আমারও খুব ভালো লাগতো। চেষ্টা করি যখন যাই কিছুটা হলেও জিনিস নিয়ে আসার। তো আমি এখন সাজিয়ে নিচ্ছি। খেয়াল করেন কিউট একটা মগের মধ্যে আমি মানি প্ল্যান্ট লাগিয়েছি। এই মগের সঙ্গে অনেক স্মৃতি জুড়ে আছে। আমার বর দিয়েছিল আমার জন্মদিনে, তো আমার কাছেই ভেঙে গিয়েছিল। তো সেই মগের মধ্যে আমি গাছ লাগিয়েছিলাম, তো মাশাল্লাহ গাছটা বেশ সুন্দর হয়েছে। ফাইনালি রান্নাঘরে ঢোকার ঠিক বাম পাশে ক্যাবিনেটটা আমি সাজিয়ে নিয়েছি। আমার রান্নাঘর যে ওপেন কিচেন ইতিমধ্যে তো আপনারা বুঝতে পেরেছেন। আর আমার রান্নাঘরটা দুই ভাগে বিভক্ত। প্রথমে আমি রেখেছি আমার বেসিন কর্নার, সেই সাথে আমার যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে সব কিছু ওখানে রাখা হয়েছে। তো আমি ভিডিওর শেষে খুব ভালোভাবে দেখিয়ে দেব কয়েকদিন আগে যে ক্যাবিনেট বানানো হয়েছে সেই ক্যাবিনেটের মধ্যে গ্রাস ম্যাট আমি বিছিয়ে দিচ্ছি। তো এই জায়গায় ছোট হয়ে গিয়েছে। আমি যেগুলো বিছিয়ে দিচ্ছি সব কিন্তু তুরাবি সুন্দর করে মেজারমেন্ট অনুযায়ী কেটে দিয়েছে। আর কালকে আমরা গিয়েছিলাম বাইরে, তখন নিয়ে এসেছি, তো সাইজে আসলে বুঝতে পারিনি, ছোট নিয়ে আসা হয়েছে। তো এখানে এক্সট্রা আমি একটু টুকরো দিয়ে দিলাম, এখন বোঝাই যাচ্ছে না। এর আগে যেভাবে সাজিয়ে নিয়েছিলাম ঠিক সেমভাবে এখন আমি সাজিয়ে নেব। তো গ্রাস ম্যাট বিছানোর পরে দেখছি এই জায়গাটা আসলে বেশ সুন্দর লাগছে। আমার যে কিচেন কাউন্টারটা আছে যেখানে বসে আমি সবজি কাটাকাটি করি, তারপর রুটি বানাই, এখানেও একটা আমি সেলফ বানিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যেও গ্রাস ম্যাট দিয়ে দিলাম, একদম জানালা বরাবর দিয়েছি, তো বেশ ভালো লাগছে। এখন এই জায়গাটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ঘর সাজানোর ক্ষেত্রে ফ্রেশ প্লান্টের ভূমিকা কিন্তু বরাবরই অতুলনীয়। রান্নাঘরে ঠিক সিঙ্কের পাশেই আমি এখানে কি সুন্দর একটা মানি প্ল্যান্ট দিয়ে দিলাম। আর এই যে মানি প্ল্যান্টটা যে আমি বক্সের মধ্যে রেখেছি সেই বক্সটা কিন্তু আমার হাতেই বানানো, আইসক্রিমের কাঠি দিয়ে বানিয়েছি। ঠিক সিঙ্কের পাশেই আমি দিয়েছি, কারণ সিঙ্ক সব সময় ভেজা থাকে আর ফ্রেশ প্লান্ট কিন্তু ঘরের আর্দ্রতা বজায় রাখে। সেই চিন্তা করি আমি ফ্রেশ প্লান্ট দিয়ে ঘর সাজাতে সব সময় পছন্দ করি। তো রান্নাঘরেও রেখেছি, আর আমার পছন্দের প্লান্ট মানি প্লান্ট, যার কারণে আমার রান্নাঘরের চারিদিকেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের মানি প্লান্ট দিয়ে সাজানো। তো
তো ফাইনালি কিচেন কাউন্টার আর সিঙ্কের পাশে আমার গোছানো হয়ে গিয়েছে। আর আমার রান্নাঘরের ঠিক জানালার সামনে দেখেন কতগুলো জার, এগুলো সব আচারের। আমি এখানেই রাখি, রদ পাই। এদিকে আকাশ হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে। প্রথমে কিছুক্ষণ বাতাস, তারপর হালকা বৃষ্টি। খুব বেশি বৃষ্টি হয়নি, ঝিরিঝিরি কিছুক্ষণ শুধুমাত্র ছিল। আচ্ছা, এখন আমি আমার রান্নাঘরের ফাইনাল লুক দেখিয়ে দিই। যদিও আমার রান্নাঘরটা ওপেন কিচেন, তো এক্ষেত্রে কিন্তু যথেষ্ট আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে। রান্নাঘর মানে তেল চিটচিটে। কিচেন হুড আছে, কিন্তু ওপেন কিচেনে সেভাবে আসলে কাজ করে না। তো পরিষ্কার পরিচ্ছন্নটাই মেইন। চেষ্টা করি রান্নার ফাঁকে ফাঁকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। যারা আমার সঙ্গে শুরু থেকে আছেন, আমার ইউটিউব জার্নির শুরু থেকে আছেন, তারা তো আমার রান্নাঘর আগে কীরকম ছিল সেটা দেখেছেন। তো তারা বলতে পারবেন যে ধীরে ধীরে আমি রান্নাঘরটার লুকটা কিভাবে চেঞ্জ করেছি। এই যে এই জায়গায় আমার বরের সব জিনিস রাখা হয়েছে। সে সকালবেলা যেগুলো খায়, বিভিন্ন ধরনের মধু, কালো জিরা। তো এই কর্নারটা আমার বরের জন্য, আর এই যে এটা হচ্ছে আমার জন্য। স্পেশালি সকালবেলা যে জিনিসগুলো দিয়ে আমি শুরু করি সকালটা, ওখানে সব কিছু রাখা হয়েছে। তো আমার রান্নাঘরে খেয়াল করেন, ঠিক সিঙ্কের পাশেই ওয়াশিং মেশিন। আর এখন আমি ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই, আপনারা খেয়াল করেন। আর কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।